দুনিয়াতে আপনি এমন একটি আমল না করলে কিয়ামতের কঠিন ময়দানে আপনি জান্নাতের রাস্তা ভুলে যাবেন। এই কথাটি আমি বলিনি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজের নুরানি জবান মোবারক থেকে এই কথা মোবারকখানা বলেছেন। দুনিয়াতে এই আমলখানা যদি কারো না থাকে, সে অবশ্যই জান্নাতের রাস্তা ভুলে যাবে। তাকে যদি দুনিয়ার গুনাহের কারণে শাস্তি থেকে উঠিয়ে নিয়ে জান্নাতে দেওয়া হয়, জান্নাতে যাওয়ার কথা বলবে, কিন্তু সে জান্নাতের রাস্তা খুঁজে পাবে না। কেন পাবে না? কারণ তার আমল নামায় সেই আমলটি ছিল না। আর সেই আমলটি হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দুরূদে পাক। শেফা শরীফ দ্বিতীয় খণ্ডে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayat করেন, মান নাসিয়া সালাত আলাইয়া নাসিয়া তরিকাল জান্নাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়ার জমিনে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আমি নবীর উপর দুরূদ পড়তে পারবে না, আমি নবীর উপর দুরূদের আমল থাকবে না, সে কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতের রাস্তা ভুলে যাবে, সে জান্নাতের রাস্তা খুঁজে পাবে না। সো আমাদের প্রত্যেকেরই উচিত প্রত্যেকের আমল নামায় বেশি বেশি দুরূদ থাকা। যার আমল নামায় দুরূদের আমল থাকবে না, যার আমলে বেশি বেশি দুরূদ থাকবে না, সে জান্নাতের রাস্তা খুঁজে পাবে না। এই মাসটি হচ্ছে রবিউস সানি মাস, দুরূদের মাস। এই মাসে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করতে থাকুন। আর এমনিতেও যে যত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করবে, তার আমল নামা তত ভারী হবেই, তার জান্নাতে যাওয়া 70 গুণ বেশি সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এজন্যে প্রিয় ভাই বোনেরা বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করুন। আর সওয়াবের নিয়তে অন্য ভাই বোনদেরকে শেখানোর, জানানোর নিয়তে আজকের এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে সারা বিশ্বে ছড়িয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।